আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় শবে মিরাজ। আলোচনায় অংশগ্রহণ করছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আলোচনায় আরও অংশগ্রহণ করছেন বিশিষ্ট বিজ্ঞান গবেষক ডক্টর মশিউর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দর্শক, আমাদের জীবনে কতগুলো গুরুত্বপূর্ণ দিবস এসে থাকে। তার মধ্যে একটি হলো লাইলাতুল মিরাজ, বা যেটাকে আমরা সহজ করে বলি শবে মিরাজ। আমরা ছোটবেলা থেকেই এই শবে মিরাজ সম্পর্কে শুনে এসেছি, বিভিন্ন ঘটনাবলী জেনে এসেছি, এবং একটি জনপদে মানুষ একটি বিষয়কে তাদের জ্ঞানের আলোকে, ঐতিহ্যের আলোকে নানাভাবে চর্চা করে থাকেন। সেখানে কিছু সঠিক বিষয় থাকে, আবার কিছু ভুলও যোগ হয়ে যায়। তবে আমাদের অবিরত চর্চা করতে হবে, চর্চার মাধ্যমে সঠিক বিষয়টি আমাদের জানতে হবে এবং সঠিক কাজটি আমাদের করতে হবে। সেই দৃষ্টিভঙ্গিতে আমাদের আজকের আলোচনা। শুরুতেই ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম, আপনার কাছে জানতে চাইব শবে মিরাজের পরিচয় কি এবং এ রাতের ঘটনাবলী সম্পর্কে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। আপনি যেটা জানতে চেয়েছেন, আমাদের এই জনপদে শবে মেরাজটাই শব্দটা আমরা বেশি ব্যবহার করে থাকি, কিন্তু শব্দটা হবে আসলে লাইলাতুল ইসরা ওয়াল মেরাজ। আমাদের দেশে তো একসময় ফার্সি ভাষার বেশ প্রচলন ছিল, সেখান থেকে আমরা শবে মেরাজটা চলে আসছে। ফার্সি এবং বাংলা একটা মিশ্রণ ঘটে গেছে। জি, তো লাইলাতুল ইসরা ওয়াল মেরাজ, ইসরা একটা বিষয়, মেরাজ আরেকটা বিষয়, দুটো আলাদা ঘটনা, যদি একই সময় ঘটেছে। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা তিনি বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতে ভ্রমণ করানো হয়েছে, এই বিষয়টি এসেছে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত। এটি হলো ইসরা। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত। ইসরার কথা বলেছে, বাইতুল্লাহ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রে ভ্রমণ করানো, এটাকে বলা হয় ইসরা। রাত্রে ভ্রমণ করেছে তিনি বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত। মসজিদে আকসা থেকে ঊর্ধ্বলোকে যাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে যাওয়া, সেটা হলো মেরাজ। মেরাজের বিষয়টি সূরা আন-নাজমের মধ্যে একটু ইঙ্গিত পাওয়া যায়। সূরা আন-নাজমের 13 থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত। সেখানে ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইলা আখিরিল আয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে দেখেছেন সিদরাতুল মুনতাহাতে, তাহলে বোঝা গেল তিনি তার মেরাজও হয়েছে এবং তিনি মসজিদুল আকসা থেকে রব্বুল আলামিনের সান্নিধ্যে তিনি গিয়েছেন, ঊর্ধ্বলোকে গেছেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছেছেন। কিন্তু হাদিস দ্বারা মেরাজ সম্পর্কিত হাদিস যেগুলো এসেছে, এই সমস্ত হাদিসগুলো মুতাওয়াতির হাদিস, অর্থাৎ প্রায় 26 জন সাহাবা থেকে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ মহিলা সাহাবা এবং পুরুষ সাহাবাদের মধ্যে প্রায় 26 জন সাহাবী থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে। মেরাজের হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে নিয়েছেন। অতএব মেরাজ বিষয়টি এটা আমাদের দ্বীনের সাথে ওতপ্রোতভাবে জড়িত একটা বিষয়। ইসরা এবং মেরাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একই রজনীতে তার রাত্র ভ্রমণও হলো, ইসরা শব্দ অর্থ হলো রাতের বেলা ভ্রমণ করা, আর মেরাজ হলো ঊর্ধ্বলোকে যাওয়া। এখানে এসে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে বিভিন্ন ঘটনা ঘটেছে, তাতে প্রেক্ষাপট আছে, শানে নজুল আছে, এবং সেখান থেকে শিক্ষণীয় অনেক বিষয় আছে। যে সময়ে মেরাজের ঘটনাটা সংঘটিত হলো, সেই সময়ে পৃথিবীতে বসবাসকারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কি ঘটেছিল, আর কেনই বা সেই সময়ে এই মেরাজের ঘটনাটি ঘটল? চমৎকার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি মেরাজের আগে, ইসরা এবং মেরাজের পূর্বে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারান, তিনি মারা গিয়েছেন, নিজের চাচা মারা গিয়েছে। কাফের মুশরিকদের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এমন চরম পর্যায়ে পৌঁছেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য তার সান্নিধ্যে নিয়ে এবং গেলেন। বিভিন্ন বিষয় চাক্ষুষ করালেন, দেখালেন। জি, কি দেখালেন? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেমন সিদরাতুল মুনতাহা তিনি রেখেছেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি স্বয়ং মানে জিবরিলের প্রকৃত রূপে সিদরাতুল মুনতাহাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে দেখেছেন, চাক্ষুষ করলেন। চাক্ষুষ করলেন। জান্নাত দেখানো হয়েছে, চাক্ষুষ করলেন। জাহান্নামের শাস্তি দেখানো হয়েছে, এবং যারা সুদখোর, যারা গীবত করে তাদের কি শাস্তি মানে দেয়া হবে সেগুলো তিনি চাক্ষুষ নিজে দেখলেন। নবীদের সাথে নামাজ পড়েছেন। এই বিষয়গুলি সম্পর্কে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ধারণা ছিল, বিশ্বাসও ছিল। জি, তারপরেও চাক্ষুষ কেন করলেন? এখানে কোনো তাৎপর্য আছে? চাক্ষুষ করেছেন, এটা আমি যেটা বলেছি সেটা হলো সান্ত্বনা দেওয়ার জন্য, আল্লাহ রাসূল এবং বিশ্বাসকে, প্রত্যয়কে, ঈমানকে আরো দৃঢ় করার জন্য। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বলেছেন যে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, তো তারপর বললো যে এটা আমার ইতমিনানের জন্য আপনাকে দেখতে চাই। আল্লাহ যখন প্রশ্ন করলেন যে তুমি কি আমার হৃদয়ে প্রশান্তির জন্য, আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? কয়লা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, হ্যাঁ আমি তো বিশ্বাস করি, তবে মনের ইতমিনানের জন্য একটু আপনাকে দেখতে চাই হে রব্বুল আলামিন। আর এইসব ঘটনাবলীর মাধ্যমে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিকতর সম্মানিত করা হলো না? মর্যাদার শেষ পর্যায়ের, মানে আল্লাহ তাআলা যেমন সূরা আলাম নাশরার মধ্যে বলেছেন যে সেখানে আলাম নাশরা লাকা সদরাক ওয়া ওয়াদানা আনকা ওযরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার জিকিরকে সমুন্নত করেছি। তন্মধ্যে মেরাজের মাধ্যমে রজনীতে আল্লাহ তাআলা তার রাসূলকে মেরাজে নিয়ে তার মর্যাদাকে অনেক গুণ বৃদ্ধি করে দিয়েছেন। আপনার এই কথা সূত্র ধরে অন্য একটি প্রসঙ্গে যেতে চাইব, ডক্টর মশিউর রহমান আপনার কাছে। মেরাজ নিয়ে দেখা যায় যারা মানুষ তারা নানাভাবে এটাকে বিশ্লেষণের চেষ্টা করেছেন। কেউ বলেন যে মেরাজ সরাসরি হয়েছে কি না, না এটা স্বপ্নের, না এটা অন্য কোনোভাবে। এসব প্রসঙ্গে বিজ্ঞান কি বলে? এবং আপনি তো শুধু বিজ্ঞান পড়েন না, কোরআনও অধ্যয়ন করেন। বিজ্ঞান এবং কোরআনের অধ্যয়নের মাধ্যমে আপনার মধ্যে কি কোনো নতুন চিন্তা আছে বা কোনো সমন্বয়ধর্মী কোনো বিষয় আছে? কোরআনের এই সত্যটুকু জানার জন্য বিজ্ঞানের কোনো প্রয়োজন নেই, বিজ্ঞান দিয়ে বিশ্লেষণ করারও কোনো প্রয়োজন নেই। পাশাপাশি চলে, বিজ্ঞানের কিছু তথ্য আমাদের কিন্তু চিন্তা করতে সাহায্য করে। বিজ্ঞান কিন্তু এতটুকুই, এর বাইরে কিছু না। আপনার কোরআন প্রমাণ করার জন্য বিজ্ঞানের কোনো প্রয়োজন নেই। এখন সময়ের ব্যাপারটা বলি। মেরাজের এই ব্যাপারটা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে যদি বিশ্লেষণ করি, এটা খুব কষ্টকর, দুরূহ এবং প্রায় অসম্ভব। উনি যেটা বলেন সময়ের কথা, সময়টা সবচাইতে গুরুত্বপূর্ণ। এবং এই টোটাল মেরাজে যে কয়টা জিনিস আপনার মাথায় প্রশ্ন আসতে পারে, একটা হলো টাইম ট্রাভেল। তিনি সময় অতিক্রম করলেন, তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ ব্যস্ত দোজক দেখলেন। অতীতের নবী রাসূলদের সাথে কিন্তু উনি মিলিত হলেন, তার মানে তিনি ট্রাভেল করলেন ফিউচার এবং পাস্টে। এরপরে যে জিনিসটা আসে ইন্টার গ্যালাকটিক টানেল যেটা বলি, তার জার্নি একটা ছিল। জার্নিটা কিভাবে? আমরা জানি বোরাক। বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আমরা একটা ওয়ার্ম হোলের কথা বলি, যেটা আকাশে কি দরজা আছে, আকাশে কি সিঁড়ি আছে। এটা সূরা হিজরের 14-15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি যদি আকাশের দরজাগুলি খুলে দিতাম, তার মানে এটা বন্ধ আছে, আকাশে দরজা আছে। আপনি সূরা মারিজে দেখবেন স্টেয়ার কেসেস, অসংখ্য সিঁড়ির কথা, সোপান আছে, যেটা হলো যে উনি মেরাজের যে বহুবচন হিসাবে বলা হয়। আরেকটা জিনিস হচ্ছে প্যারালাল ইউনিভার্সের একটা কনসেপ্ট, যে পাশাপাশি অজস্র ইউনিভার্স। সূরা তালাকের 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি সৃষ্টি করলাম 7 আসমান, দ্যাট ইজ মহাকাশ, অনুরূপ পৃথিবী। প্যারালাল ইউনিভার্সের কনসেপ্টের বাইরে আমরা যদি এখন চিন্তা করি বিজ্ঞান কেন, এই কথাটা বলি। সূরা হিজরের 14-15 নম্বর আয়াতের কথা বললাম, উনি বললেন সূরা ইসরার 1 নম্বর আয়াত, এবং সূরা নাজমের 5 থেকে 18 নম্বর আয়াতে কিন্তু বর্ণনা, এবং সূরা তাকবীরের 18 থেকে 23 নম্বর আয়াতে জিবরাইল আলাইহিস সালামের সেই বর্ণনাটুকু আছে। আমরা যদি একটু, কেন এটা সময়ের ব্যাপারে রিলেটেড যেহেতু, এই জন্য আমি আয়াতগুলি বলে দিচ্ছি। এর বাইরে আপনি পাবেন যে সূরা জারিয়ার 7 নম্বর আয়াত আর 7 নম্বর আয়াতে অসামা ইজাতিল হুবুক, শপথ বহু পথ বিশিষ্ট আকাশের। জার্নি করতে কিন্তু একটা পথ লাগবে, সেটা আল্লাহ জানে পথটা কীরকম। এর বাইরে আমরা দেখি সূরা আনামের 103 নম্বর আয়াত, সূরা আনামের 75 নম্বর আয়াতটা একটা ইম্পর্টেন্ট আয়াত।
ইব্রাহিম আলাইসাল্লাম যেটা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মহাকাশের বিষয়, এখানে আল্লাহ বলছেন যে ইব্রাহিম আলাইসাল্লাম কিন্তু মহাকাশের আশ্চর্যজনক যত জিনিস সেটাও কিন্তু তিনি অবলোকন করলেন। এইখানে কিন্তু একটা চিন্তা করাবে, উনি ইব্রাহিম আলাইসাল্লাম যে কথাটা বললেন তার মধ্যে বিশ্বাসটুকু আরও সুদৃঢ় হওয়ার জন্য, দ্যাট ইজ ইনফিনিট এটি যাবে, অ্যাবসলিউট হওয়ার জন্য। সূরা 51 নম্বর আয়াতে আপনি সময় সম্পর্কে পাবেন। এই সময় নিয়ে সূরা দাহার একটা আছেন, যার আরেকটা নাম হচ্ছে ইনসান। সূরা আসরের 2 নম্বর আয়াতে যেমন ওরা আসরে ইন্নাল ইনসান লাফি খুসর। এই যে সময়ের বিভ্রান্তি, সময়টা কেন বললাম, সময়টা কি ছিল? মানুষ অবশ্যই বিভ্রান্তিতে আছে। এখন যদি দেখা যায় ফিজিক্সে বলা হয় যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে, there is no past, no present and no future, all these are illusion, একটা ভ্রম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি দেখি সময়টা আসলে কি, আমি একটু বিশ্লেষণে যেতে চেয়েছিলেন। যেটা বললাম সূরা কাসাসের 71-72 নম্বর আয়াতে আল্লাহ দুটো তথ্য দিচ্ছেন যে আমি যদি রাত্রিকে প্রলম্বিত করতাম কিয়ামত পর্যন্ত, কে আছে দিন আনার। আবার পরের আয়াতে দিনকে যদি প্রলম্বিত করতাম, তার মানে আলো অন্ধকার ছাড়া আপনি কিন্তু টাইম কাউন্ট করতে পারবেন না। আমরা যে হিসাবে সময় গণনা করি এটা সম্ভব না। সময়টা কেন আসলো কথাটা উনি যেটা বললেন, আইনস্টাইনের 4 ডিমেনশন যেটা বলা, একসময় বলা হতো 3 ডিমেনশনাল ওয়ার্ল্ড, 4th ডিমেনশন সেটা হলো সময় সংযুক্ত করা হলো, যে আমরা এই সমস্ত অবস্থানের মাঝখানে আমরা সময়কে যোগ করে দিলাম। তার দুটো থিওরি, একটা হলো একটা স্পেশাল রিলেটিভিটি, একটা জেনারেল রিলেটিভিটি। জেনারেল রিলেটিভিটিতে সাধারণত সময় নিয়ে আসা হয়, যেটা স্পেশাল রিলেটিভিটিতে সেটাতে আসা হয় আলো নিয়ে মূলত। তা আমরা জানি এই যদি এই দুইটা বিশ্লেষণ করতে চাই তাহলে আমরা দেখব যে এই স্পেশাল রিলেটিভিটিতে যে দুটো তথ্য আছে যে পদার্থের সমস্ত জিনিস মানে আনচেঞ্জেবল থাকে যদি পরিবর্তিত থাকে, যদি তার গতির পরিবর্তন না হয়। আর দ্বিতীয় যে কথাটা হচ্ছে যে আলোর গতি প্রত্যেক দর্শক গতিশীল অথবা স্থির কোনো দর্শকের জন্য সমান। তিনি একটা ফর্মুলেট করলেন, ফর্মুলা ইকুয়াল টু এমসি স্কয়ার। এখানে অনেক কটা বিশ্লেষণ করে কোনো পদার্থের গতি যদি আলোর কাছাকাছি হয়, হ্যাঁ, তাহলে সে অসীম ভরপ্রাপ্ত হয়, তখন এই স্পেশাল রিলেটিভিটি কিন্তু আর অ্যাপ্লিকেবল না। এখানে যেটা একটা হলো ইসরা আর একটা মিরাজ। তিনি ফিজিক্সের স্পেশাল রিলেটিভিটিতে একই দিকে কনস্ট্যান্ট মোশন থাকবে, তিনি গতি পরিবর্তন করলেন, আকাশের দিকে উঠলেন, তার মানে এখানে স্পেশাল রিলেটিভিটি আর খাটবে না। আর যদি দেখি যে আলোর গতিতে কোনো বস্তু চলে, তার কিন্তু আস্তে আস্তে ভর বাড়তে থাকে, একটা ইনফিনিট ভর আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জার্নি করলেন, ফেরত আসলেন, তার কিন্তু ভরের কোনো পরিবর্তন ঘটেনি। দ্বিতীয় কথা, আমাদের এখানে সময়ের ব্যাপার হচ্ছে যে টাইম কিন্তু ইট ইজ নট সিনক্রোনাইজ থ্রু অল দ্য ইউনিভার্স। আমরা সময় যেভাবে যে আমার এখানে ঘড়িতে 8টা বাজে তো অন্য গ্যালাক্সিতে 8টা, তা না। এবং আউটার স্পেসের সময় কিন্তু স্লো ডাউন হয়ে যায়। অর্থাৎ আপনি যখন আউটার স্পেসে যাবেন তখন ফেরত এসে দেখবেন লক্ষ লক্ষ বছর পার হয়ে গেছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কী ঘটলো, তিনি গেলেন আসলেন সব আগের মতো। তার মানে স্পেশাল রিলেটিভিটি, জেনারেল রিলেটিভিটি কোনোটাই খাটবে না। এখানে বিজ্ঞানের তথ্য যেটা আপেক্ষিকতা বাদ দিয়ে কোনো দিয়ে বিশ্লেষণ করা চলছে না, কিন্তু যেটা বললাম সময়ের যে ব্যাপার, বিজ্ঞান যেটা চিন্তা করে সেটা হলো আপনি পৃথিবী থেকে জার্নি করেন। আপনি সূরা বাকারা 259 নম্বর আয়াতে এক গাধার পেটে এক লোকের কাহিনী, 100 বছর মৃত ছিল। সূরা কাহাফে আপনি 9 থেকে 26 পর্যন্ত কয়েকজন যুবকের কাহিনী দেখবেন। 63 থেকে 82 নম্বর আয়াতে মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালাম একটা পয়েন্ট বললো, সেই জায়গায় যাওয়ার জন্য এক মহামানবের সাথে দেখা হবে। এবং আপনি দেখবেন জুলকারনাইনের কথা বর্ণনা করলো 83 থেকে 98 নম্বর আয়াত কাহাফের। এইখানে কিন্তু তিনি পশ্চিমে গেলেন পূর্ব, দ্যাট ইন্ডিকেটস দ্য টাইম, ফিউচার অ্যান্ড পাস্ট। এই সমস্ত কিছুর ভিতরে বিশ্লেষণ করলে আপনি দেখবেন সময়ের যে একটা মানে বলা যে অ্যাবস্ট্রাক্ট একটা জিনিস এবং সারপ্রাইজিং বিস্ময়কর ব্যাপার, বিজ্ঞান কিন্তু এটা এখনও পারসিভ করতে পারেনি, যেটা কোরআনে সুন্দরভাবে বর্ণনা করা আছে। হয়তো ভবিষ্যতে বিজ্ঞানী যারা হয়তো আরও কাছে যাবে, কিন্তু বিজ্ঞান দিয়ে এটা বিশ্লেষণ করা খুব একটা যুক্তিসঙ্গত, মানে বিজ্ঞানের সেই সক্ষমতা এখন অর্জন করেনি। কারণ সায়েন্স তো এটা সাকসেসফুল ওয়ার্কিং হাইপোথিসিস, বিজ্ঞান হাইপোথিসিস করবে, চর্চা করবে, হয়তো গবেষণার আর উচ্চ মার্গে গেলে মিরাজের বিষয়টাকে হয়তো তারা তখন বিশ্লেষণের সক্ষমতা অর্জন করতেও পারে। হ্যাঁ, ওয়ার্ম হোলের যে ব্যাপারটা, যদি একটা গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সিতে যে দুটো জায়গা থেকে কিন্তু তার সময় একই রকম থাকে,
অতএব তারই জার্নি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটা জায়গায় মুভ করেননি, তিনি বিভিন্ন আকাশের স্তরে গেলেন, সিদরাতুল মুনতাহা সেখানে গেলেন এবং আসলেন। তার এই জার্নি পথ কিন্তু বিভিন্ন ডিরেকশনে। তো বিজ্ঞানের কোনো ল কিন্তু খাটে না, এখানে খাটে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভরের পরিবর্তন কোনো পরিবর্তনই ঘটেনি এবং পৃথিবী যেরকম ছিল সেরকমই ছিল। মানে এ পর্যন্ত বিজ্ঞানের যে চর্চা, গবেষণা বা অধ্যয়নের যে মাত্রা, এসব অধ্যয়ন গবেষণা মাত্রা দিয়ে মেরাজকে বিশ্লেষণ করা সম্ভব নয়। হয়তো বিজ্ঞান সামনে আরও অগ্রসর হলে তার সূত্র দিয়ে, তার ইনফারেন্স দিয়ে, ইত্যাদি দিয়ে হয়তো কিছু একটা বলার চেষ্টা করতে পারে। কিন্তু এখানে একটা কোরআন কিন্তু একটা নির্দিষ্ট করে দিচ্ছে। আপনি দেখেন প্রশ্নটা যে আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জার্নি তো মক্কা থেকে হতে পারতো, হয়নি। বাইতুল মুকাদ্দাস থেকে মসজিদুল আকসা যেখানে গেলেন, ওখান থেকে তিনি আপনি ঊর্ধ্ব যাত্রার কথা বলছেন, কিন্তু মক্কা থেকে তো ইসরা, যেটা সেটা তো ইসরা এখান থেকে, মক্কা থেকে এখানে ঊর্ধ্ব জগতে যে জার্নিটুকু, এটা আমি বলছি বাইতুল আকসা থেকে। হ্যাঁ, এটা হতে। এবং সেই যে বললাম যে সূরা বাকারা 259 নম্বর আয়াতে ওইখানে একটা পয়েন্ট, খিজির আলাইহিস সালামের একটা পয়েন্ট, এটা আমরা বলি টাইম গেট। বিজ্ঞান কিন্তু এটা অস্বীকার করে না, কিন্তু তার কাছে যথেষ্ট প্রমাণ নাই প্রমাণ করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেটা কিন্তু বিজ্ঞানের হাতে নেই। কিন্তু এই টোটাল বিষয়টা বিজ্ঞান অস্বীকার করে না। কারণ টাইম গেটের কথা বলছে, তারপরে যে আল্লাহ যে বলছেন যে আকাশের দরজার কথা বলছেন, সেই সমস্ত সম্ভাবনা তো আছে, সমস্ত কিছু বিজ্ঞান বিশ্বাস করে। হ্যাঁ, এবং এখানে আমি যে আয়াতের যে পূর্ণাঙ্গ যেসব আয়াতের আমি উদ্ধৃতি দিলাম, একটার পর একটা যদি বিশ্লেষণ করা যায়, যেমন ধরা যাক বিভিন্ন নবী রাসূল আসছেন, রাসূল সাল্লাল্লাহু নামাজ পড়ালেন 2 রাকাত, এরা আসলেন কি, এরা কোথায় থাকলেন, তারা আসলেন কিভাবে, তারা আবার ফেরত গেলেন কিভাবে। আপনি যদি সূরা তালাকের 12 নম্বর আয়াতে প্যারালাল ইউনিভার্সের কথা ধরেন, তাহলে আপনি দেখবেন আল্লাহর পক্ষে এটা সম্ভব। এই কানেকশন, এটা আমি জানি প্যারালাল ইউনিভার্সের অস্তিত্ব আছে এবং বিজ্ঞান বিশ্বাস করে, কিন্তু এই কানেকশনটুকু শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, তিনি করে দিলেন। সেটিতে উনি যেটা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ওনার মর্যাদা এত উপরে দেওয়া হলো যেটা অন্য কোনো নবী রাসূলের ক্ষেত্রে ঘটেনি। তাহলে মেরাজের যাওয়ার অর্থাৎ বাইতুল আকসা থেকে ঊর্ধ্ব গমন, যেটা সিদরাতুল মুনতাহা পর্যন্ত হয়েছে, এখানে আকাশের দরজা ছিল, বিভিন্ন সিঁড়ি ছিল, স্তর ছিল, এইসব বিষয়গুলিকে বিজ্ঞান স্বীকার করে, কিন্তু মেরাজের পুরো ঘটনাকে বিজ্ঞান তার সূত্র দ্বারা বিশ্লেষণের মতো সক্ষমতা এখনো অর্জন করেনি। আমরা অপেক্ষা করব, হয়তো ভবিষ্যতে করতে পারে। সময়ের একেবারে আমরা শেষের দিকে চলে এসেছি, আর এ বিষয়ে আমরা কথা বলতে পারছি না। শেষে এসে ডক্টর মোহাম্মদ মহিতুল ইসলাম আপনার কাছে জানতে চাইব, সবে মেরাজের ঘটনা বলে আপনি কিছু ইঙ্গিত করেছেন, আমাদের হাতে সময় একেবারে শেষ, আমরা বিস্তারিত বর্ণনা যেতে পারবো না। এটুকুন জানতে চাই আপনার কাছে যে সবে মেরাজের শ্রেষ্ঠ উপহার কি আমাদের জন্য এসছে, এবং সবে মেরাজের ঘটনা থেকে আমরা কি শিখতে পারি? আমরা সবচেয়ে উপহার যেটা আমাদের জন্য নিয়ে এসেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন, ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টি, তন্মধ্যে সলাত, নামাজ হচ্ছে একটি। এই একটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে তার সান্নিধ্যে নিয়ে সেখানে তিনি এই উপহার হিসেবে উম্মতের জন্য দিয়েছেন। নামাজটা আমরা পেলাম, সালাত আমরা পেলাম সবে মেরাজ থেকে। সবে মেরাজ থেকে। এই জন্য সবে মেরাজের মানে অন্য কোনো আমল নেই, সবে মেরাজ থেকে বিশেষ কোনো আমল নেই। সবে মেরাজের সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে 5 ওয়াক্ত সালাতের গুরুত্ব দেয়া। কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত 1 ওয়াক্ত নামাজও পরিত্যাগ করে, ইসলামী দৃষ্টিকোণ থেকে যে এই ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করার কারণে কোনো আলেমরা এই দৃষ্টিভঙ্গি পোষণ করেন যে ইনি ইসলামের গণ্ডির মধ্যে থাকবেন না। ফলে আমাদের নবীকে নিয়ে আল্লাহ তাআলা আমাদের জন্য, নবীর উম্মতের জন্য তিনি 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে, এটারই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব। এবং অন্যান্য রাতে আমরা যেভাবে নফল ইবাদত করি, এই রাতেও আমরা সেই ধরনের নফল ইবাদত করতে অসুবিধা নেই, যদি করা হয় তাহলে অসুবিধা নেই। কিন্তু বিশেষ করে এই রজনীতে রোজা রাখতে হবে, এই ধরনের কোনো কথা কোরআন হাদিসের মধ্যে কোনো কিছু নেই। নবী সাল্লাল্লাহু রাখেননি, সাহাবারা করেননি, সেটা আমরা নতুন করে কেন করতে যাব? যদি নতুন করি তাহলে সেটা মানে অ্যাকসেপ্টেবল হবে না আল্লাহর নিকট। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমার এই দিনের মধ্যে ইবাদত মনে করে কোনো নতুন কিছুর উদ্ভাবন করবে, সেটা পরিত্যাজ্য বলে বিবেচিত হবে। তাহলে আমরা সবে মেরাজের ঘটনা জানার চেষ্টা করব, এবং এই ঘটনাবলীর মাধ্যমে, বেহেশত দোজখের মাধ্যমে, দেখানোর মাধ্যমে আমাদের জন্য কি বার্তা আছে সেটা আমরা জানার চেষ্টা করব। এবং সবে মেরাজে যে আমরা উপহার পেলাম সালাত,
নামাজ এটা আমরা ভালোভাবে উপলব্ধির চেষ্টা করব, আমরা নামাজে পাবন্দ হব এবং নামাজের যে লক্ষ্য যে যারা নামাজি তারা অন্যায় এবং অশ্লীল কাজে যুক্ত থাকতে পারে না, এটা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। আমরা নিব, সেই প্রশিক্ষণ আমরা নিব। তো আজকের আমরা অগ্রসর হতে পারছি না সময়ের কারণে, সময় আমাদের এখানে শেষ করতে বলছে। ডক্টর মোহাম্মদ মহিতুল ইসলাম, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। ডক্টর মশিউর রহমান, আপনিও কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আলোকপাত অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় ছিল শবে মিরাজ বা লাইলাতুল মিরাজ। সংক্ষিপ্ত সময়ের কারণে আমরা এ রাতের যে বিভিন্ন ঘটনাবলী সংঘটিত হয়েছে, নবী ইসলাম যেসব বিষয় চাক্ষুষ করেছেন সে বর্ণনা আমরা যেতে পারিনি। শবে মেরাজ রাসূল ইসলামের জন্য শ্রেষ্ঠ উপহার, এটি তার জন্য খুবই মর্যাদাকর ঘটনা। জীবনের এক বিশেষ দুঃখময় পরিস্থিতিতে আল্লাহ তার হাবিবকে তার কাছাকাছি নিয়ে গিয়েছিলেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত তিনি গিয়েছিলেন। এসব ঐতিহাসিক ঘটনাও আমাদের মনে অনেক কিছু জাগ্রত করতে পারে, আমরা অনেক বার্তা পেতে পারি, শিক্ষা পেতে পারি। আসুন, মেরাজের যে মূল বিষয়, যে উপহার আমাদের সালাত, সেই সালাত পড়ার ব্যাপারে আমরা নিষ্ঠাবান হই এবং যারা সালাত পড়বেন তারা তো কোনো অন্যায় এবং অশ্লীল কাজ করতে পারেন না। আসুন, এই শিক্ষায় আমরা, এই দীক্ষায় আমরা পুষ্ট হই। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম।